নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো যে কোনো সিনেমাতে যদি দেবজিৎ, সাকিব খান আর অপূর্ব ও নিশো এদের পাঁচজনকে যদি একসাথে দেখা যায় তাহলে কেমন হবে সিনেমাটি, বলো। আমি বলবো যে প্রথমেই এই সিনেমার গল্প মানুষ কিন্তু দেখবে না। প্রথমে একটা বাস তৈরি হবে, ঠিক আছে? কারণ দেবজিৎ, সাকিব খান তিন সুপারস্টার, তার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির মানে বাংলা নাটকের দুই সুপারস্টার অপূর্ব, নিশো, তারা যখন যোগ হবে মানে একটা আলাদাই বাজ হবে, ঠিক আছে? তা আমি বলবো যে অপূর্ব, নিশো এরা নাটক ইন্ডাস্ট্রি থেকে এসেছে। এরা হয়তো সিনেমা সেরকমভাবে করেনি, তাও করছে এরা। তাই আমি বলবো এরা দুজন, বিশেষ করে অপূর্ব, নিশো, এরা কিন্তু যে ভিলেন চরিত্র করার জন্য যদি এদেরকে অ্যাপ্রোচ করা হয় এরা কিন্তু না বলবে না। যদি দেখে গল্প খুবই ভালো তাহলে তারা করবে। তারা নায়ক বলেই, সুপারস্টার বলেই যে করবে না এটা কিন্তু নয়। সেটা নিশো প্রমাণ করেছে, সেটা অপূর্বও প্রমাণ করেছে, ঠিক আছে? তা আমি বলবো যে দেবজিৎ, সাকিব খান এরা হয়তো হিরো চরিত্রটাই করবে। কারণ এদের দেখো, সিনেমা করে ওরা অনেক বছর করেছে। এদের করে করে একটা জায়গা এরা তৈরি করেছে, কষ্ট করেই করেছে। যেরকম সাকিব খান তো বাংলাদেশের একজন বড় সুপারস্টার, আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সুপারস্টার দেব ও জিৎ, ঠিক আছে? তো আমি বলবো এদের মানে তিনজনেরই কিন্তু মানে সেরকম সমান গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের এই বাংলা ভাষা বা বাংলা ইন্ডাস্ট্রি। আমি দুটোকেই একসাথে করে বললাম। তা মানে হয়তো এটা আমার ফ্যান থিওরি, ঠিক আছে? মানে আমি একটা ফ্যান হিসাবে এটা বললাম। জানি না এটা কোনো দিন সম্ভব হবে কি না। হতে পারে কোনো দিন জিতের সিনেমাতে অপূর্ব, দেখা গেল দেবের সিনেমাতে নিশো, বা দেবের সিনেমাতে অপূর্ব, এরকম হতেই পারে। বা সাকিব খানের সিনেমাতে দেবজিৎ। দেখো, এখনকার দিনে যে দুটো তিনটে নায়ক একসাথে করবে, ঠিক আছে, করবে না এটা হয় না। এখন কিন্তু হয়, এরকম প্রচুর সিনেমা আস্তে আস্তে অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ঠিক আছে? বড় বড় যারা হিরো, মানে কি বলবো, ইয়াশ সে রাবণের চরিত্র করছে, বুঝতে পারলে? এখন ভিলেন ভিলেন চরিত্র মানে নায়কের থেকেও বড়োভাবে দেখানো হয়, আমি এটাই বলবো। কারণ ভালো মানে মানুষ না এখন মানে কী বলতো, কনসেপ্ট দেখে, কে কতটা স্ক্রিন প্রেজেন্স পাচ্ছেন সেটা দেখে। একটা আলাদা আগেকার মতন ভিলেন তো এখন আর তৈরি করে না শুধু মার খেয়ে যাবে হিরোর কাছে, এটা হয় না কিন্তু। এখন ভিলেনদেরও কিন্তু ভালো শক্তিশালী করে। তা আমি বলবো এখানে দেখো শিল্পী হিসাবে, বিশেষ করে এই পাঁচজনের ক্ষেত্রে যেটা মিলে যাবে, শিল্পী হিসাবে সবসময় মানুষরা চায় তাদেরকে মানুষ যেন বেশি বেশি চিনুক। তো এখানে দেবজিৎ, সাকিব খান এদেরকে তো প্রচুর মানুষ চেনে, এরা সুপারস্টার, প্রচুর মানুষ এদের ভক্ত, ঠিক আছে? প্রচুর ভক্ত আছে এদের। এবার নাটক করে অপূর্ব ও হচ্ছে এই নিশো, এরা দুজন বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে উঠেছে। তা আমি বলবো এদেরও কিন্তু ভালো দর্শক চেনে। এরাও কিন্তু হয়তো এরা সিনেমায় সেরকমভাবে এখনও নাম কামাতে পারেনি, তাও নিশ্চয় একটা করেছে, সেটা ভালোই হিট হয়েছে। তা এখন বলতেই পারো যে মানে রায়হান রাফি সে ভালো ডিরেক্টর, তাই আমি বলবো নিশো। এবার অপূর্ব ওয়েব সিরিজ করেছে, সেও কিন্তু ভালো মানে নাম কুড়িয়েছে নাটকের পরেও। তাই আমি বলবো এরা দুজন কিন্তু ভালো মানে নাম কামিয়েছে। কারণ অপূর্বর আমাদের এখানে অঞ্জলি জুয়েলার্স, সেখানে সে অ্যাড করছে। আমাদের বেড়াচাঁপা, আমাদের এই কলকাতার দিকে, বারাসাতের দিকে প্রচুর পোস্টার কিন্তু আছে অপূর্বর। তাই আমি বলবো অপূর্বকে কিন্তু প্রচুর ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, নিশোকেও ভালোবাসে, এদেরকে চেনে প্রচুর কলকাতার মানুষ, প্রচুর ওয়েস্ট বেঙ্গলের মানুষ। এই বাংলাদেশের নাটক দেখে, সেইগুলো কমেন্ট পড়লেই বোঝা যায় নাটকের। তাই আমি বলবো এরা পাঁচজন মানে আমি জানি না মানে এটা সম্ভব কি না যে দেবজিৎ, মানে তা শাকিব খান, তারপরে অপূর্ব, নিশো এরা যদি পাঁচজন একসাথে হয় মানে একটা আগুন মানে জানি না। এটা তো আমি বলে দিলাম, এদেরকে একসাথে আনা বাজেট কীরকম হবে সেটাও তো দেখতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম বাজেট আছে কি না। তো গল্প তো মারাত্মক হতে হবে, না হলে এই পাঁচজনকে একসাথে আনা অসম্ভব ব্যাপার। তা আমি বলবো যে মানে অন্তত দেবের সাথে অপূর্ব, বা জিতের সাথে মানে নিশো, বা শাকিব খানের সাথে অপূর্ব, নিশো এরকম কম্বিনেশান যদি মানে আমরা দেখতে পারি তাহলে কিন্তু ব্যাপক হবে, ঠিক আছে? তা দেখা যাক মানে এটা হয় কি না। তা আমি এটাই বলবো যে আমি কিন্তু একটি সাধারণ মানুষ, একটা মানে বাংলা সিনেমাকে ভালোবাসি সেরকম দর্শক হিসাবেই এটা বললাম, ঠিক আছে? তোমরা মানে এইটা নিয়ে কেমন কী ভাবছো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, এটাই বলবো। তা দেখো, ভাবনা মানে মানুষের ভাবনা যে কতদূর যেতে পারে সেটা তার ভাবনাই বলে দিতে পারে। তা আমি না এরকম সিনেমা
নিয়ে কিন্তু ভাবি যে এরকম এরকম কম্বিনেশন হলে কেমন হতো, যেটা মানুষ হয়তো কল্পনাও করিনি সেই সবও মাঝে মাঝে ভাবতে হয়, ঠিক আছে। কারণ কেউ ভাবতে পারিনি যে সূর্যা, ঠিক আছে, সে যে এরকম রোলেক্স ক্যারেক্টারটি করবে। বুঝতেই পারছো বিক্রমের থেকেও বেশি রোলেক্সের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে গিয়েছিল কিন্তু লাস্টের ওই কয়েক সেকেন্ডের কেমিও করে। তাই এটাই বলবো যে আমরাও চাইবো যে আমাদের বাংলা ভাষায় যেন এরকম ভালো ভালো সিনেমাও আসুক, আমাদেরও অভিনেতার খামতি নেই, এটাই বলবো। তা এটাই বলবো যে তোমাদের এই ভিডিওটি মানে দেখে কেমন লাগলো, তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো, হ্যাঁ ভালো করে সাবস্ক্রাইব করো, তাহলে আরও বেশি বেশি আমি আপডেট দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।